আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিশোরদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটির ১০ম পর্ব। আমরা ছোট্ট করে মনে করিয়ে দেব, গত পর্বে আমরা কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম খন্দকের যুদ্ধ, বনু কুরাইজার পরিণতি এবং তাদের বিশ্বাসঘাতকতা, এবং আমরা পড়েছিলাম হুদায়বিয়া সন্ধির পটভূমি। আজকে আমরা হুদায়বিয়া সন্ধি থেকে শুরু করব। হুদায়বিয়া সন্ধি ও একটি কঠিন মুহূর্ত। বন্ধুরা, সন্ধি চুক্তি তখনও সম্পাদিত হয়নি, সবেমাত্র কথাবার্তা স্থির হয়েছে। আল্লাহর কি মহিমা, ঠিক সেই মুহূর্তে কোরাইশ প্রতিনিধি সুহাইলের পুত্র আবু জান্দাল এসে হাজির। তিনি এর কিছুদিন আগেই ইসলাম কবুল করেছিলেন। সুহাইল তাকে বন্দি করে রেখেছিল। বহু কষ্টে সেদিন তিনি পালিয়ে নবীজির দরবারে এসে হাজির হন। পিতার নির্মম নির্যাতনের ফলে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। শরীর থেকে তখনও রক্ত ঝরছে। এই অবস্থাতেই তিনি নবীজির দরবারে আশ্রয় প্রার্থনা করেন। সাহাবা কেরাম তার করুণ অবস্থা দেখে আদর করে বুকে জড়িয়ে ধরেন। কঠিন নির্যাতনের পর একটু শান্তির আশায় বহু কষ্ট করে তিনি নবীজির দরবারে হাজির হয়েছিলেন। কিন্তু নির্দয় পিতা সুহাইল তা সহ্য করতে পারল না। আসলে এত চাপাচাপি করে কঠিন কঠিন শর্তগুলো সে এজন্যই আরোপ করেছিল, যাতে আবু জান্দাল কিছুতেই মদিনায় এসে আশ্রয় নিতে না পারে। পুত্রকে দেখে সে চিৎকার করে বলে, হে মুহাম্মদ, আবু জান্দালকে ফেরত না দিলে আপনার সাথে আমরা কোনো চুক্তিই করব না। আবু জান্দালের কষ্ট দেখে নবীজি কেঁদে ফেলেন। সাহাবা কেরামও কাঁদছিলেন। এই পরিস্থিতি দেখে আবু জান্দালের নুরানি চেহারাটা একেবারে ফ্যাকাশে হয়ে গেল। নবীজি আবু জান্দালকে কাছে ডাকলেন, আদর করে বুকে জড়িয়ে ধরলেন, সারা শরীরে স্নেহ কোমল হাত বুলিয়ে দিলেন। নবীর দয়ার দরিয়ার তখন ঝড় উঠে গেছে। কি করবেন? সাহাবা কেরাম বলছেন, আমরা আবু জান্দালকে ফেরত দেব না। ইচ্ছে হলে তারা চুক্তি করুক, না হয় যা হবার তাই হবে। নবীজি চোখে অশ্রু ছেড়ে দিয়ে আবু জান্দালকে বললেন, আবু জান্দাল, অনেক তো করেছ, আর একটু করো, আর একটু ধৈর্য ধরো। নিশ্চয় অতি সত্বর আল্লাহ তোমার জন্য কোনো একটি পথ বের করে দিবেন, ইনশাআল্লাহ। আর সুহাইলকে বললেন, ঠিক আছে, আবু জান্দালকে ফেরত দিলাম, তুমি চুক্তিতে স্বাক্ষর করো। এমন আরও কয়েকটি ঘটনা তখন ঘটে। কিন্তু চুক্তি পালনে অবিচল নিষ্ঠাবান নবীজি মনের কষ্ট মনে চাপা দিয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। কিছুদিনের মধ্যে দেখা গেল কুরাইশদের চাপিয়ে দেওয়া শর্তের গ্যাড়াকলে তারা নিজেরাই ফেঁসে গেছে। সেই কাহিনী এক্ষুনি বলছি, একটু ধৈর্য ধরে সামনে চলো, সবই জানতে পারবো। শর্তের গ্যাড়াকলে কুরাইশ। প্রিয় বন্ধুরা, সন্ধিপত্রে তোমরা অবশ্যই দেখেছ কুরাইশরা কতভাবে মুসলমানদের আটকাবার চেষ্টা করেছে। তারা ভেবেছিল মুসলমানদের ফাঁদে ফেলবে। মক্কায় যেসব লোক ইসলাম গ্রহণ করে রাতারাতি মদিনায় চলে যাচ্ছে, এবার তাদেরকে আটকানো যাবে, মনের মতো শায়েস্তাও করা যাবে। এজন্য শর্ত বেঁধে দিয়েছে, মক্কা থেকে কোনো লোক মদিনায় আসলে তাদেরকে ফেরত দিতে হবে। সে মতে আবু জান্দালকে ফেরত নিয়ে গেল। সেদিন নবীজির দুঃখ ভরা মনে আবু জান্দালকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আর কয়টা দিন ধৈর্য ধরো আবু জান্দাল, আল্লাহ তোমার মুক্তির জন্য কোনো একটি পথ অবশ্যই বের করে দিবেন। আবু জান্দাল নবীজির অসহায় মুখ দেখে রক্তাক্ত শরীরেই আবার জালেমের জিন্দানখানায় ফিরে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সেদিন কী যে কষ্ট হয়েছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আবু জান্দাল ফিরে যাবার সময় বারবার নবীজির দিকে ফিরে ফিরে দেখছিলেন আর ঢেকুর তুলে কাঁদছিলেন। তার এই কান্না বৃথা যায়নি। অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক তাদের মুক্তির পথ খুলে দেন। সে এক আশ্চর্য কাহিনী। কুরাইশরা সন্ধির ফাঁদে ফেলে মক্কায় বসবাসরত মুসলমানদের উপর খুব করে নির্যাতন নিপীড়ন চালাতে লাগল। অত্যাচারের ধকল সইতে না পেরে উতবা ইবনে উলাইদ নামক এক সাহাবী পালিয়ে মদিনায় চলে আসেন। সংবাদ পেয়ে তার সাথে সাথে কুরাইশরা দুজন সশস্ত্র দূত মদিনায় পাঠিয়ে দেয়। তারা নবীজির দরবারে হাজির হয়ে উতবাকে ফেরত চায়। শর্ত অনুযায়ী নবীজি তাকে ফেরত দিতে বাধ্য ছিলেন। আহত উতবাকে কাছে ডেকে নবীজি আদর করে বললেন, তুমি ফিরে যাও উতবা, আর কয়টা দিন ধৈর্য ধরো। চিন্তা করো না, আল্লাহ তোমাদের জন্য অতি সত্বর একটি পথ অবশ্যই খুলে দেবেন। তিনি আবেগ ভরা কণ্ঠে শুধু একটি কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে কুফরিতে বাধ্য করার জন্য ওদের হাতে তুলে দিচ্ছেন? এই কথা শুনে দুঃখে নবীজির বুক ফেটে চৌচির হয়ে গেল। মনে মনে বললেন, হায় আল্লাহ, তোমার দিনের জন্য তোমার এক বান্দা আজ কত কষ্ট পাচ্ছে। একটু আশ্রয় চেয়ে আমার কাছে এসেছে, অথচ আমি তাকে সে আশ্রয়টুকুও দিতে পারলাম না। তুমি তাকে দয়া করো, তাদের জন্য কোনো একটি পথ তুমি বের করে দাও। নবীজির মনের এই অবাক্ত কথাগুলো আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছিল। নবীজি দোয়া করে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূতের হাতে তুলে দেন।
উতবা ইবনে উলাইদ ছিলেন একজন বীর বাহাদুর। তিনি নবীজির কথা মতো মক্কার পথে রওনা হয়ে গেলেন। মক্কা তো আর এত কাছের পথ নয়, এক দৌড়েই পৌঁছে যাবে। অনেক পথ মারিয়েই তবেই মক্কা। সারাদিন পথ চলতে চলতে সকলেই ক্লান্ত হয়ে পড়েছে। একটু বিশ্রাম তো চাই। নিরাপদ দেখে একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সকলে বসল। উতবা ভাবল, এই তো সুযোগ, যা করার এখনই করতে হবে। খুব চিন্তা করতে লাগলেন কিভাবে কি করবেন। হঠাৎ একটি কৌশল আবিষ্কার করে ফেললেন, যে করেই হোক ওদের সাথে ভাব জমাতে হবে। কিছুক্ষণ খোশ গল্প করলেই তাদের সাথে ভাব জমে গেল। সে সুবাদে তার হাত পায়ের বাঁধনও খুলে গেল। যুদ্ধপাগল আরবরা সাধারণত যুদ্ধের স্মৃতিচারণ করতে ভালোবাসত। কোথাও দু একজন আরব একসাথে হলেই হলো, ব্যাস শুরু হয়ে যেত কে কোথায় কিভাবে যুদ্ধ করেছে, তার অস্ত্রগুলো কেমন ছিল, তরবারিটার তেজ কেমন, ইত্যাদি ইত্যাদি গালগপ্প করে তারা সময় কাটিয়ে দিত। সেদিনও এর ব্যতিক্রম হয়নি। প্রহরী দুজন এক সময় নিজেদের তরবারির রকমারি গুণের ফিরিস্তি বর্ণনায় ব্যস্ত হয়ে পড়ল। একজনের তরবারি আরেকজন ডাগর চোখে উল্টে পাল্টে দেখছিল। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পাশে বসে এসব কিছু লক্ষ্য করছিলেন। এক ফাঁকে তিনি একজনকে বলে বসলেন, ভাই, তোমার তরবারির রকমারি গুণ শুনে সত্যিই অবাক হতে হয়। আসলেই তোমার তরবারিটা খুব সুন্দর। অন্যের মুখে নিজের জিনিসের প্রশংসা শুনতে কে না ভালোবাসে। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় কাজ হলো। লোকটি বন্দির মুখে তার তরবারির প্রশংসা শুনে একেবারে মজে গেল। মুচকি হেসে বলল, আসলে আমার তরবারিটা ভালো, যুদ্ধে দারুণ কাজ দেয়। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমার তরবারিটা একটু ধরে দেখতে পারি? খুশির তোড়ে লোকটি বলল, অবশ্যই অবশ্যই, এই নাও। তিনি দু একবার তরবারিটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, আসলেই তো বেশ চমৎকার। এই বলে চমৎকার তরবারির চমৎকার এক আঘাতে লোকটিকে দ্বিখণ্ডিত করে ফেললেন। এই দৃশ্য দেখে দ্বিতীয়জন সব কিছু ফেলে ভয় পালিয়ে মদিনায় চলে আসলো। সব কথা নবীজিকে খুলে বলল। ইতিমধ্যে হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে হাজির হলেন। নবীজির সঙ্গে সাক্ষাৎ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সন্ধির শর্ত পূরণ করেছেন, আমাকে ওদের হাতে ফিরিয়ে দিয়েছেন। এর পরের ঘটনার জন্য তো আপনি দায়ী নন, সেটা ছিল আমার কাজ, আমি করেছি। এই বলে চটপট তিনি সরে পড়লেন। মদিনার বাইরে সমুদ্র তীরের কাছাকাছি একটি নির্জন জায়গায় অস্থায়ী আস্তানা গড়ে তুললেন। এই খবর মক্কায় পৌঁছাতেই অন্যান্য নির্যাতিত সাহাবা কেরাম গোপনে এসে তার দলে যোগ দিতে লাগলেন। শুরু হয়ে গেল নতুন অভিযান। তারা সমুদ্র তীর ধরে অবস্থান করতেন। মক্কা থেকে সিরিয়াগামী যে কোনো বাণিজ্য কাফেলা এই পথে পা বাড়ালেই হলো, অমনি ঝটিকে আক্রমণ চালিয়ে তাদের সব লুটে নিতেন। নির্জন মরুতে এড়িয়ে তারা জীবিকা নির্বাহ করতেন। এবার আবার যাবে কোথায় কুরাইশ দল? সিরিয়ার বাণিজ্য ছাড়া তাদের একদিনও চলে না। বাধ্য হয়ে নবীজির নিকট প্রস্তাব পাঠালো, আমরা আমাদের সন্ধিনামার 5 নম্বর শর্তটি বাতিল করলাম। এখন থেকে মক্কার লোকেরা মদিনায় গিয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। আমরা তাদের কোনো প্রকার বাধা দেব না। নবীজি পত্র মারফত এই সংবাদ মক্কা নির্যাতিত মুসলমানদের জানিয়ে দিলেন। তাদের সকলকে মদিনায় চলে আসতে বললেন। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে সকলকে নিয়ে মদিনায় চলে আসলেন। প্রিয় বন্ধুরা, এত লম্বা কাহিনীটা বলার পর আর কি বলবো, এমনিতেই ভয়ে বুক কাঁপছে। হুদায়বিয়া সন্ধির পর ধীরে ধীরে মুসলমানদের বিজয়যাত্রা শুরু হয়। এতদিনে প্রায় সব অবরুদ্ধ মুসলমানরা এবার মুক্ত জীবনের স্বাদ আস্বাদন করতে লাগলেন। ফলে সমগ্র আরব জাহানে দ্রুত ইসলাম ছড়িয়ে পড়েন। এই সময় নবীজি সাহাবা কেরামদের মাধ্যমে মক্কা মদিনার বাইরেও ইসলামের দাওয়াত প্রেরণ করে থাকেন। রোম, পারস্য, মিসর, হাবশা, ইয়ামেন ও সিরিয়া পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে যায়। এ সকল দেশের রাজা বাদশাদের নিকট নবীজি দূত মারফত পত্র প্রেরণ করেন। সে অনেক লম্বা কাহিনী। তোমাদের ধারণা দেওয়ার জন্য একটি মাত্র কাহিনী বলল। হযরত দাইয়া কালবি নামক একজন বড় সাহাবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রোম সম্রাট কাইসারের নিকট প্রেরণ করেন। তিনি নবীজির বার্তা নিয়ে বাসরা নগরীতে পৌঁছেন। সেখানে হারেস গাসসানি নামক রোম সম্রাটের একজন গভর্নর ছিল। তার নিকট পত্রটি পৌঁছে দেন। তিনি তাৎক্ষণিক পত্রটি বাইতুল মুকাদ্দাসে অবস্থানরত সম্রাটের নিকট পাঠিয়ে দেন। পত্র পেয়েই সম্রাট উজির নাজিরদের ডেকে বললেন, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো তো এখানে আরবদের কোনো লোক আছে কিনা, থাকলে দরবারে হাজির করো। তোমাদের আগেই বলেছি, আরবরা মূলত বণিক জাতি ছিল। তারা দেশে দেশে ঘুরে সওদাগরি করত। আগের যুগে অনেক আরব বণিক আমাদের এই ভারত উপমহাদেশে পর্যন্ত বাণিজ্য করে গেছেন। ইতিহাসে তাদের অনেক কাহিনী আছে। সে যা হোক, সে সময় কুরাইশ সর্দার আবু সুফিয়ান বাণিজ্যিক সফরে ফিলিস্তিনে ছিল। সে আরব বণিকদের সাথে গাজবাহ নামক এলাকা অবস্থান করছিলেন। কাইসারের লোকেরা তাকে দরবারে ডেকে নিয়ে যান।
চরিত্র পাঠ উপলক্ষে সম্রাট কাইসার দরবারে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেন। সেনাপতি সহ উজির, নাজির, পাদ্রী, সন্ন্যাসী সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলেন। যথাসময়ে সম্রাট রাজমুকুট পরে দরবারে এসে হাজির হন। প্রথমে তিনি জিজ্ঞেস করেন, আরবের যে ব্যক্তিটি নবী বলে দাবি করেছেন, এখানে তার কোনো আত্মীয় স্বজন আছে কি? আবু সুফিয়ান দাঁড়িয়ে বলল, আমি আছি। সম্রাট তাকে প্রশ্ন করতে শুরু করেন, নবুয়তের দাবিদার লোকটির বংশমর্যাদা কী? আবু সুফিয়ান বলল, আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। সম্রাট বললেন, তার বংশে এর আগে কোনো কি নবুয়তের দাবি করেছিল? আবু সুফিয়ান বলল, না। সম্রাট বলল, তার বংশের কোনো ব্যক্তি কি কোনো কালে রাজা বাদশাহ ছিলেন? আবু সুফিয়ান বলল, না, তাও না। সম্রাট বলল, যেসব লোক তার ধর্মমত গ্রহণ করেছেন তারা কোন প্রকৃতির, ধনী না গরিব? আবু সুফিয়ান বলল, তারা অধিকাংশই দরিদ্র প্রকৃতির। সম্রাট, তার অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? আবু সুফিয়ান বলল, দিন দিন বাড়ছে। সম্রাট, তিনি কি কখনো মিথ্যা বলেছেন? আবু সুফিয়ান বলল, না, তিনি কোনোদিন মিথ্যা বলেননি। সম্রাট বললেন, তিনি কি কখনো ওয়াদা বা সন্ধি চুক্তি ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান বলল, না, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেননি, তবে সন্ধির ব্যাপারটা এখনও দেখা হয়নি। বর্তমানে আমাদের সঙ্গে একটি চুক্তি হয়েছে, আমরা অপেক্ষায় আছি তিনি কি চুক্তি ভঙ্গ করেন না মেনে চলেন তা দেখার জন্য। সম্রাট, তার সাথে তোমাদের কি কোনো যুদ্ধ হয়েছে? আবু সুফিয়ান বলল, হ্যাঁ, হয়েছে, অনেকগুলোই হয়েছে। সম্রাট বলল, যুদ্ধের ফলাফল কি? আবু সুফিয়ান বলল, কখনো আমরা জিতেছি, কখনো তিনি জিতেছেন। সম্রাট, তিনি মূলত মানুষকে কি শিক্ষা দিয়ে থাকেন? আবু সুফিয়ান বলল, তিনি মানুষকে শিক্ষা দেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে অন্য কাউকে শরিক করো না, নামাজ পড়ো, সৎভাবে চলো, সত্য কথা বলো, আত্মীয়তা বজায় রাখো। সব কথা শুনে সম্রাট খুশিতে নেচে ওঠেন। বলেন, শুনো, নবী রাসূলগণ সবসময় সম্ভ্রান্ত বংশেই জন্মগ্রহণ করেন। তুমি স্বীকার করেছো তিনি সম্ভ্রান্ত পরিবারের লোক। তার বংশে ইতিপূর্বে আর কোনো ব্যক্তি নবুয়তের দাবি করেননি। যদি এমনটা হতো তবে মনে করতাম এটা তিনি করেছেন পুরনো ঐতিহ্য উদ্ধারের জন্য। তুমি বলছো তার বংশে কোনো রাজা বাদশাও ছিল না। যদি থাকতো তবে বুঝতাম তিনি রাজত্ব উদ্ধারের জন্য এমনটা করছেন। তুমি বলছো তার অনুসারীরা প্রায় দরিদ্র। নবীদের অনুসারীরা প্রথমত এমনই হয়ে থাকেন। তোমার কথা, তার ধর্ম দিন দিন প্রসার লাভ করছে। সত্য সবসময় এভাবেই প্রতিষ্ঠা লাভ করে। তুমি বলেছো তিনি কোনোদিন মানুষের সাথে প্রতারণা, ধোঁকাবাজি করেননি। আসলে নবীরা কখনো এমনটা করেন না। তুমি বলেছ তিনি মানুষকে নামাজ পড়তে বলেন, সংযমী ও সৎ চরিত্রবান হতে বলেন। তোমার কথা যদি সত্য হয় তবে জেনে রেখো তিনি একদিন আমার পায়ের তলা পর্যন্ত দখল করে নেবেন। আমার ধারণা ছিল নবী একজন আসবেন, তিনি যে আরবে আসবেন তা আমি জানতাম না। আমি যদি তার দরবারে উপস্থিত হতে পারতাম তবে তার পায়ে চুমো খেতাম। এরপর তিনি একজন দোভাষীকে চিঠি পাঠ করে শোনাতে বলেন। চিঠির কথাগুলো এমন ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হেরাকলের সমীপে সত্যের অনুসারীদের প্রতি আমার সালাম রইল। আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনি ইসলাম কবুল করুন। আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দিবেন। আর যদি আপনি তা অস্বীকার করেন, মনে রাখবেন দেশবাসীর সকল পাপের দায় আপনাকে বহন করতে হবে। হে আল্লাহর আসমানি কিতাবের অনুসারীগণ, এসো, সত্য কালিমার পথে এসো। এই কালিমা তোমাদের সকলের জন্য সমানভাবে পালনীয়। আর সেই সত্য বাণীটি হলো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, তার সমকক্ষ কাউকে মানব না, আল্লাহকে ছেড়ে আর কাউকে তার আসনে বসাবো না। যদি তারা এই কথা অমান্য করে তবে বলে দিন, তোমরা সাক্ষী থেকো, আমরা তা মেনেছি। বন্ধুরা, আরেকটি কথা বলেই এই পর্বের ইতি টানব। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেনি। তারপরও সত্য কথাটি তার মুখ থেকেই বের হয়ে এসেছে। শুধু আবু সুফিয়ান কেন, সমগ্র আরবই নবীজির সততা ও ন্যায় নিষ্ঠার সাক্ষী ছিল। কিন্তু অহংকারের বশে তারা নবীজিকে কষ্ট দিত, ইসলামের বিরোধিতা করত। আমাদের নবীজি জন্ম থেকেই ছিলেন পূত পবিত্র। তার আনিত ধর্ম সম্পর্কে কাইসার সেই ভবিষ্যৎবাণী করেছিলেন, তাও সত্য প্রমাণিত হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে রোম, পারস্য সবাই মুসলমানদের হাতে চলে আসে। সম্রাট কাইসার ও ইসলামের সত্যতা বুঝতে পেরেছিলেন, কিন্তু উজির, নাজির, সেনাপতি, পাদ্রী ও সন্ন্যাসীদের চাপে তিনি ইসলাম গ্রহণ করতে পারেননি। প্রিয় বন্ধুগণ, আরেকটি কথা তোমাদের বলতে ভুলে গেছি। কাইসার কিন্তু রোম সম্রাটের নাম নয়, এটা ছিল তার উপাধি। রোমের যে কোনো সম্রাটকে কাইসার বলা হতো, আর পারস্য সম্রাটদের উপাধি ছিল কেসরা। রোম সম্রাটের আসল নাম ছিল হেরাকল বা হেরাক্লিয়াস। এই তথ্যটা কিন্তু মনে রেখো। নবীজি তার চিঠিতে হেরাকল লিখেছিলেন। আমর ইবনুল আস ও খালিদ ইবনে ওয়ালিদের ইসলাম গ্রহণ। প্রিয় বন্ধুরা,
হুদাইবিয়া সন্ধির শর্তগুলো দেখে অনেকেই মনে করেছিলেন, কি সর্বনাশ, এমন সন্ধিও কি হতে পারে? সব ক্ষমতাই তো কুরাইশদের দিয়ে দেওয়া হয়েছে। এই সন্ধির দিন পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানদের বিরুদ্ধে ছিলেন খড়গহস্ত। কুরাইশের যে দলটি সেদিন নবীজিকে পথ আটকাবার জন্য হুদাইবিয়া পর্যন্ত এসেছিল, সেই দলের সেনাপতি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। সন্ধির পর তিনি সদল বলে মক্কায় ফিরে যান। উহুদের যুদ্ধে কুরাইশরা যতটুকু সফলতা লাভ করেছিল তা একমাত্র খালিদ ইবনে ওয়ালিদের জন্যই লাভ করেছিল। কিন্তু হুদাইবিয়া সন্ধি সেই খালিদকেই নতুন পরিচয় এনে দিল। কুরাইশ সেনাপতিকে মুসলিম বাহিনীর সেনাপতি করে দিল। তার নেতৃত্বে মুসলমানরা অনেক বড় দেশ জয় করেছিল। নবীজি তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। শুধু তার বীরত্বগাথা নিয়ে পৃথিবীতে অনেক বই লেখা হয়েছে, আমরা এখানে শুধু তার ইসলাম গ্রহণের কাহিনীটা বলবো। হুদাইবিয়া সন্ধির অপর পৃষ্ঠে আল্লাহ পাক মুসলমানদের মহাবিজয়ের আরেকটি বিশাল তালিকা লিখে রেখেছিলেন। সেই লেখা কেবল আল্লাহর রাসূল একাই পড়তে পেরেছিলেন। তিনি তাই সঙ্গী সাথীদের প্রবল আপত্তি সত্ত্বেও কুরাইশদের একতরফা শর্তের স্তূপের উপর সেদিন স্বাক্ষর করেছিলেন। সাহাবা কেরামও পরে সেই বিজয় নিশান দেখতে পেয়েছিলেন। নবীজি কখনোই কোনো শর্ত লঙ্ঘন করেননি, নিজের পক্ষ থেকে কোনো শর্ত বাতিলও করেননি। কুরাইশরা নিজের শর্ত বাতিল করেছে, আবার লঙ্ঘনও করেছে। তারা বাধ্য হয়ে মুসলমানদের মক্কায় অবাধে যাতায়াতের সুযোগ দিয়েছে, যার ফলে মক্কার অনেক বড় বীর যোদ্ধারা পর্যন্ত ইসলাম সম্পর্কে জানার সুযোগ লাভ করে। তাদেরই একজন মক্কার নন্দিত বীর সেনানী খালিদ ইবনে ওয়ালিদ। তিনি একদিন ইসলামের অজানা আকর্ষণে মদিনার অভিমুখে যাত্রা শুরু করেন। পথিমধ্যে আরেক বীর সেনানী আমর ইবনুল আসের সঙ্গে দেখা। দূর থেকে খালিদকে দেখে তিনি জিজ্ঞেস করেন, ও ভাই খালিদ, কোথায় চলছো? খালিদের উত্তরটা ছিল সাদামাটা, মদিনায় যাচ্ছি, দয়ার নবীর সাথে দেখা সাক্ষাৎ করতে। আমর বলল, সে কি, তুমি না কুরাইশ সেনাপতি? খালিদ বলল, আরে রাখো তোমার ওসব পদ টদ, এবার যাচ্ছি ইসলামের সেনাপতি হতে। তা তুমি কোথায়? আমর বলল, আমিও সেই একই পথে যাচ্ছি, চলো একসাথেই যাই। দুজনে সঙ্গে নবীজির দরবারে এসে মুসলমান হয়ে গেলেন। হুদাইবিয়া সন্ধির পর এভাবে চারদিক থেকে দলে দলে লোক এসে ইসলামের পতাকা তলে সমবেত হতে থাকে। সামনে আসছে এর চেয়েও বড় বিজয়ের ঘোষণা। চলো আমরা সেখানে চলে যাই। খাইবার বিজয়, সপ্তম হিজরি সন। বন্ধুরা, হুদাইবিয়া সন্ধির ফলে কুরাইশদের দিক থেকে মুসলমানরা যে এখন অনেকটা নিরাপদ, সে কথা নতুন করে বলার প্রয়োজন আছে কি? এই সন্ধি চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে বাস্তবিক মুসলমানরা অনেকটা নিরাপদ বোধ করছিলেন। যদি এই চুক্তি শেষ পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ হতে পারেনি, আলোচনা যথাস্থানেই করা হবে। এখন আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো খাইবার বিজয়। হুদাইবিয়া সন্ধির পর এটাই ছিল নবীজির প্রথম যুদ্ধ অভিযান। ঠিক কতদিন পর নবীজি এই অভিযানে বের হয়েছিলেন তা নিয়ে ঐতিহাসিকরা প্রথমত দুটি মত প্রকাশ করেছেন। কেউ বলেছেন 15-20 দিনের মাথায়, আবার কেউ বলেছেন 4 মাসের মাথায়। সে যাই হোক, তবে এই কথা ঠিক যে হুদাইবিয়া সন্ধির পর এটিই ছিল নবীজির প্রথম যুদ্ধ অভিযান। এই অভিযানের লক্ষ্য ছিল মদিনা থেকে বিতাড়িত ইহুদিদের শায়েস্তা করা। ইহুদিরা দেশ ত্যাগের সময় দুভাগে বিভক্ত হয়ে একটি অংশ সিরিয়ায় চলে যায়, আরেকটি অংশ মক্কার নিকটবর্তী খাইবারে গিয়ে বসতি স্থাপন করে। সংখ্যায় এরাই বেশি ছিল। খাইবার ছিল অতি উর্বর একটি এলাকা, তাই এখানে এসে নতুন করে ঘর সংসার সাজাতে তাদের তেমন একটা বেগ পেতে হয়নি। সেকালের আরবে জনসংখ্যার তুলনায় ভূমি ছিল বিস্তর। যাযাবর আরবরা নিজেদের ইচ্ছেমতো যখন যেখানে খুশি সেখানে গিয়ে বসতি স্থাপন করত। কেউ কাউকে বাধা দেওয়ার ছিল না। কেনই বা বাধা দিবে? নতুনের আগমনে পুরাতনের তো আর কোনো ক্ষতি হচ্ছে না, বরং উপকারই হচ্ছে। অনেক অনাবাদি ভূমি পড়ে আছে, কে খাবে এত? কার এত ঠেকা পড়েছে অন্যের ধানের জমিতে মই দিতে? এই তো সামনে বিশাল উর্বর জমি পড়ে আছে, একটু কষ্ট করলেই সোনা হয়ে যাবে। ইহুদিরা এই সুযোগটি কাজে লাগায়। তারা খাইবারে গিয়ে নতুন করে শক্তি সামর্থ্য সঞ্চার করার চেষ্টা করে। উর্বর জনপদ খাইবারে উৎপাদিত শস্য রপ্তানি করে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সংগ্রহ করতে থাকে। খাইবারে যাওয়ার পর থেকে নবীজিকে জব্দ করার জন্য নতুন নীল নকশা অনুযায়ী নানা প্রকার আত্মঘাতী ষড়যন্ত্র ও পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামে। মদিনায় বসে নবীজি ওদের এই সকল ষড়যন্ত্রের প্রতি গভীর নজর রাখছিলেন। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক এসব ষড়যন্ত্রের জবাব দেওয়া নবীজি সমীচীন মনে করেননি, শুধু সময়ের অপেক্ষায় ছিলেন। হুদাইবিয়া সন্ধি সেই সুযোগ এনে দেয়। এতদিন সকল ইহুদি গোত্রগুলো কুরাইশদের ছত্রছায়ায় কোনো মতে টিকেছিল। সন্ধির ফলে এবার তাদের সে সুযোগও হাতছাড়া হয়ে যায়। তথাকথিত ধার্মিক বলে কুরাইশরা তাদেরকে বেশ সমীহ করত। বিভিন্ন সময় ধর্মীয় সিদ্ধান্তের জন্য তাদের সাহায্য প্রার্থনা করত। খন্দক যুদ্ধে এরাই ধর্মের দোহাই দিয়ে কুরাইশদের মদিনা আক্রমণের জন্য উদ্যত করেছিল। সে কাহিনী তোমাদের আগেই বলেছি, এখানে আবার তার আলোচনা করছি না।
সেদিন খন্দক যুদ্ধে পরাজয়ের ফলে কুরাইশদের মূল শক্তি ও মনোবল ভেঙে গিয়েছিল। ইহুদিরা তাদেরকে বলেছিল, তোমরাই সত্য ধর্মের অনুসারী, বিজয় তোমাদের সুনিশ্চিত। ইহুদিদের এই কুমন্ত্রণা ধারণ করেই সেদিন কুরাইশরা মদিনা আক্রমণের দুঃসাহস দেখিয়েছিল। এই যুদ্ধে পরাজিত হওয়ার পর তাদের সকল রঙিন স্বপ্নগুলো ধুলোয় মিলিয়ে যায়। মক্কায় ফিরে গিয়ে তারা মুসলমানদের মোকাবেলার জন্য নতুন পথ খুঁজছিল। সে ছিল অপেক্ষার পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের ধর্ম যদি সত্যিই হয়, একদিন না একদিন তিনি আরবদের উপর বিজয়ী হবেনই হবেন। আমরা যদি অহেতুক তার সন্দেহে যুদ্ধবিগ্রহে মেতে থাকি, তখন এটা আমাদের জন্য মঙ্গল বই আনবে না। এরই মধ্যে নবীজির ওমরা আদায়ের সিদ্ধান্ত তাদেরকে দারুণভাবে বিচলিত করে তোলে। এভাবে হঠাৎ করে তিনি যদি মক্কা দখল করে নেন, তাহলে আগামী দিনে আরব জাহানে আর মুখ দেখাবার জায়গা থাকবে না। তাই মান ইজ্জত রক্ষার জন্য জীবন বাজি রেখে কুরাইশরা নবীজিকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করে। শেষ পর্যন্ত অনেক দরবারের পর তারা একটি সম্মানজনক সমাধানে পৌঁছাতে সক্ষম হয়, যার নাম ছিল হুদায়বিয়ার সন্ধি। কুরাইশরা যখন মুসলমানদের সঙ্গে এই অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করে, তখন এই ইহুদি গোত্রগুলো একেবারে অসহায় হয়ে পড়ে। তারা নিজেদের জীবন রক্ষার জন্য মরিয়া হয়ে ওঠে। বাঁচার জন্য খায়বার ও তার আশেপাশের ইহুদি গোত্রগুলোকে সুসংগঠিত করার চেষ্টা করে। তাদের নিশ্চিত ধারণা ছিল, এবার যে কোনো সময় মুসলিম বাহিনী তাদের উপর চড়াও হতে পারে। কুরাইশদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধির ফলে এখন তাদের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য পাওয়ার আশা নেই। আর আমরা যে মুহাম্মদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তিনি এর প্রতিশোধ না নিয়ে ছাড়বেন না। অবশ্যই তিনি এবার আমাদের পাকড়াও করবেন। এই আশঙ্কা থেকে তারা সন্ধির পরপরই নিজেদের অপরাপর ইহুদি গোত্রগুলোকে নতুন করে সংঘবদ্ধ ও সুসংগঠিত করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। এটা ছিল তাদের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইতে জিততে হবে, এমন অঙ্গীকার নিয়েই তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকে। কিন্তু বিধিবাম তাদের এই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। নবীজি তাদের এই আয়োজনের সংবাদ পেয়ে কাল বিলম্ব না করে 200 অশ্বারোহী ও 400 পদাতিক সৈন্য নিয়ে খাইবারের উদ্দেশ্যে রওনা হলেন। ইহুদিদের প্রস্তুতি পূর্ণ হওয়ার পূর্বেই তিনি খাইবারে গিয়ে হাজির হন। মুসলমানদের আগমন সংবাদ শুনে ওদের অন্তরে ত্রাহি ত্রাহি রব উঠে যায়। প্রাণ রক্ষার জন্য দুর্গ নামক গর্তে মাথা লুকিয়ে আত্মরক্ষার চেষ্টা করে, কারণ বিভিন্ন যুদ্ধের অভিজ্ঞতা থেকে ওরা বুঝতে পেরেছিল শুধু ওদের একার পক্ষে মুসলিম বাহিনীর মোকাবেলা করা আদৌ সম্ভব নয়। যেখানে সমগ্র আরব মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী মোকাবেলা করে এটে উঠতে পারেনি, সেখানে তারা কি সংখ্যায় মুসলমান যাই হোক, কিন্তু তাদের দুর্জয় শক্তির মোকাবেলা করা এখন কারো পক্ষেই সম্ভব নয়। তবে প্রাণে বাঁচার চেষ্টা তো অবশ্যই করতে হবে। এ কাজে নেতৃত্বের ভূমিকা পালন করে মদিনা থেকে বিতাড়িত ঘাতক ইহাদি গোত্র বনু নাজির। সে যা হোক, নবীজি খাইবারের কাছাকাছি একটি জনপদে গিয়ে সাহাবা কেরামদের একটু দাঁড়াতে বলেন। সেখানে তিনি সকলকে নিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করে মুনাজাত করেন। তিনি বলেন, হে আল্লাহ, হে আসমান জমিনের অধিপতি, হে সমগ্র ক্ষমতার মালিক, আমরা আপনার নিকট এই জনপদ ও তার অধিবাসীদের জন্য সর্বপ্রকার কল্যাণ কামনা করি। আর এই জনপদ ও তার অধিবাসীদের সর্বপ্রকার অকল্যাণ থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। তারপর সাহাবা কেরামদের নির্দেশ দেন, এবার তোমরা আল্লাহর নামে সামনের দিকে অগ্রসর হতে থাকো। খাইবারে পৌঁছতে মুসলিম বাহিনীর রাত হয়ে গেছিল। নবীজি সকলকে নিয়ে পথে রাত যাপনের সিদ্ধান্ত নেন। সেখানে তিনি খুব গভীরভাবে একটা জিনিস লক্ষ্য করেন যে কোথাও কোনো আজানের শব্দ শোনা যায় কিনা, কিন্তু কোথাও কোনো আজানের শব্দ শোনা গেল না। নবীজি নিশ্চিত হলেন এই জনপদে কোনো মুসলমানের বাস নেই। এটা নবীজির যুদ্ধকালীন সময়ে সাধারণ একটি নিয়ম ছিল। তিনি যে কোনো জনপদে ভোরবেলা আক্রমণ করতেন। ফজর পর্যন্ত তিনি অপেক্ষা করতেন কোথাও কোনো আজানের শব্দ শোনা যায় কিনা। আজানের শব্দ শুনলে তিনি সে সকল জনপদে আক্রমণ করা থেকে বিরত থাকতেন। অন্যথায় স্নিগ্ধ ভোরকে কাফেরদের জন্য বিস্ময় করে দিতেন। যুদ্ধের বেলায় নবীজি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেন, যাতে কোনোভাবেই একজন নিরীহ মানুষ তার বাহিনীর হাতে নিহত না হয়। বাস যখন কোনো আজানের শব্দ শুনতে পেলেন না, তখন সাহাবা কেরামদের সামনে মার্চ করার নির্দেশ দিলেন। ঘুম থেকে উঠে কেবল ইয়াহুদি শ্রমিকরা কাস্তে কোদাল হাতে মাঠের দিকে রওনা হচ্ছিল। এমন সময় নবীজি ও তার বাহিনীর শোভাযাত্রা দেখে ওরা ভয় আঁতকে উঠে। একই সর্বনাশ, মুহাম্মদ তার বাহিনী নিয়ে হাজির। অমনি ওরা দিকবেদিক পালিয়ে যেতে লাগলো। এই দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের অমর বাণী শুনিয়েছিলেন। বললেন, আল্লাহু আকবার, খাইবারের পতন ঘটেছে। আসলে আমরা কোনো জনপদে পদার্পণ করলে সেখানকার কাফের মুশরিকদের আনন্দময় সকালটা দুর্ভাগ্যময় হয়ে ওঠে। এরপর ক্রমান্বয়ে মুসলিম বাহিনী খাইবারের অভ্যন্তরে প্রবেশ করতে লাগলেন। সর্বপ্রথম মুসলমানরা যে কাজটি করলেন তা হলো খাইবারের ইহুদি ও গাফতান গোত্রের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেন। ফলে গাফতানি ইহুদিদের যে সাহায্য দেওয়ার সংকল্প করেছিল তা অঙ্কুরেই ভেস্তে যায় এবং নিজেদের ঘর গোছানো নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে।
তারপর শুরু হয় বিজয়যাত্রা। মুসলিম বাহিনী ধীরে ধীরে সামনে অগ্রসর হতে থাকে। তার আর এক একটি দুর্গ এক একটি অঞ্চল দখল করে নেন। দয়রি এলাকায় ইসলামী পতাকা উড্ডীন করেন। এভাবে নায়েম দুর্গ, কাসুস দুর্গ সহ ছোটোখাটো আরও অনেক দুর্গ এক হিসেবে বিনা যুদ্ধে মুসলমানদের হাতে চলে আসে। শুধু দুটি দুর্গ দখল নিতে মুসলমানদের সামান্য বেগ পেতে হয়। এই দুর্গ দুটিও 10-12 দিন অবরোধ করে রাখার পর শেষ পর্যন্ত মুসলমানদের হাতে চলে আসে। দুর্গ দুটির নাম ছিল যথাক্রমে ওয়াহতি ও সুনালিম। প্রিয় বন্ধুরা, খায়বার যুদ্ধ নিয়ে সুন্দর একটি কাহিনী আছে, শুনবে কি তোমরা? আচ্ছা, বলেই ফেলি। একটি দুর্গ দখলের ঘটনা। হযরত সালামা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি খায়বার যুদ্ধের সময় বনু নাজিরের একটি দুর্গ দখল করার জন্য প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান। তিনি প্রাণপণ যুদ্ধ করে ওই দুর্গটি দখল করতে পারলেন না। দ্বিতীয় দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনিও সাধ্যমতো চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। তিনিও ব্যর্থ হলেন। তখন নবীজি বললেন, আগামীকাল সকালে আমি এমন একজন যোদ্ধার হাতে পতাকা দেব, যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসবেন। ইনশাআল্লাহ তার হাতেই দুর্গের পতন ঘটবে। তিনি যুদ্ধের ময়দান থেকে কখনো ব্যর্থ হয়ে ফেরেননি। পরদিন ভোর সকালে অপেক্ষায় বসে আছেন সেই ভাগ্যবান ব্যক্তিটিকে এক নজর দেখার জন্য। সবাই মনে মনে আশা করছেন, হায়, সে ভাগ্যবান ব্যক্তিটি যদি আমি হতে পারতাম। সকলে নবীজির মুখের দিকে তাকিয়ে আছেন। এমন সময় তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন। তিনি তখনও চোখের সমস্যায় ভুগছিলেন। নবীজি তার চোখে থুতু দিয়ে বললেন, এই পতাকা নিয়ে এগিয়ে যাও। যতক্ষণ আল্লাহ পাক তোমার হাতে বিজয়দান না করেন ততক্ষণ যুদ্ধ চালিয়ে যাবে। শুরু হলো যুদ্ধ। তিনি তরবারি হাতে চারিদিকে হেলে দুলে যুদ্ধকলা প্রদর্শন করছেন। এভাবে দুলতে দুলতে তিনি দুর্গের প্রাচীরের একেবারে পাশে চলে গেলেন। প্রাচীরের পাশ থেকে একটা পাথর স্তূপের উপরে পতাকাটি স্থাপন করলেন। এই দৃশ্য দেখে দুর্গের ভিতর থেকে একজন ইহুদি জিজ্ঞেস করল, তুমি কে গো? তিনি বীর দর্পে উত্তর দিলেন, আমি আবু তালেবের পুত্র আলী। সাথে সাথে লোকটি চিৎকার করে বলে উঠল, তাওরাতের শপথ, তোমরা বিজয়ী হয়েছ। সত্যি সত্যি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই সেই দুর্গের পতন হয়। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আশ্চর্য শৌর্যবীর্য প্রদর্শন করেন। যুদ্ধের এক পর্যায়ে হঠাৎ তার হাতের ঢালটি মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি দুর্গের একটি বিশাল ফটক হাতে তুলে নেন। সেটাকে তিনি ঢাল বানিয়ে দীর্ঘক্ষণ যুদ্ধ চালিয়ে যান। এত বড় বিশাল ফটক, অথচ তিনি সাধারণ একটি ঢালের মতো সেটাকে ব্যবহার করতে থাকেন। এই দৃশ্য দেখে সাহাবা কেরাম অবাক হয়ে যান। যুদ্ধ শেষে কৌতূহলবশত তারা ফটকটির ওজন পরীক্ষা করে দেখার চেষ্টা করেন। তখন 70 জন মিলেও ফটকটি উত্তোলন করতে পারেননি। খায়বার বিজয়ের ফলে মুসলমানরা বিশাল ভূসম্পত্তি, খাদ্যশস্য ও অস্ত্র ভাণ্ডার লাভ করেন। এ সময় খায়বারের আশপাশের ছোট ছোট গোত্রগুলো নবীজির বশ্যতা স্বীকার করে। দীর্ঘ 1 মাস খায়বারে অবস্থানের পর নবীজি আবার মদিনায় ফিরে আসেন। এসব কিছু সম্ভব হয়েছিল হুদায়বিয়া সন্ধির ফলে। প্রথম দিকে সাহাবা কেরাম সন্ধির অন্তর্নিহিত রহস্য বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে মহাবিজয়ের সুসংবাদ দিয়েছিলেন, এগুলো ছিল তারই ভূমিকা স্বরূপ। এর পরের বছর মুসলমানরা প্রতিশ্রুত সেই মহাবিজয় অবলোকন করেন। এটা ছিল 7ম হিজরি সনের ঘটনা। খায়বার থেকে ফিরে এই বছরই নবীজি জিলহজ মাসে সাহাবা কেরামদের নিয়ে গেল বছরের কাজা উমরা আদায় করেন। শর্ত অনুযায়ী তিনি 3 দিন মক্কা অবস্থান শেষে মদিনায় ফিরে আসেন। মক্কা বিজয় 8ম হিজরি সন। প্রিয় বন্ধুরা, তোমাদের বলেছিলাম খন্দক যুদ্ধই ছিল কুরাইশদের সাথে মুসলমানদের শেষ যুদ্ধ বা বোঝাপড়া। এই যুদ্ধে পরাজিত হওয়ার পর কুরাইশ বাহিনীর মনোবল একেবারে ভেঙে যায়। এরপর আর কোনো দিন তারা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করেনি। হুদায়বিয়া সন্ধির পর সে শক্তি ও সাহস দিনে দিনে শূন্যের কোঠায় নেমে আসে। তাদের শক্তি যত কম ছিল, মুসলমানদের শক্তি সামর্থ্য ততই বৃদ্ধি পাচ্ছিল। যাদের নিয়ে তারা যুদ্ধ করবে, এর মধ্যে সেই বীর যোদ্ধারাই ধীরে ধীরে ইসলামের পতাকা তলে এসে সমবেত হয়েছেন। এদিকে খায়বার বিজয়ের ফলে বনু নাজির সহ ইহুদিদের সকল অস্ত্রশস্ত্র মুসলমানদের হাতে চলে আসে। আর্থিক অভাব অনটন অনেকটা কেটে যায়। এটা গেল 7ম হিজরির কথা। 8ম হিজরি সনের মাঝামাঝি সময়ে মুসলিম বাহিনী আরও বড় একটি শক্তিকে পরাস্ত করে। শুধু আরবে নয়, শুধু সিরিয়া পর্যন্ত মুসলমানদের অজেয় শক্তির খ্যাতি ছড়িয়ে পড়ে। এই যুদ্ধটি হয়েছিল রোমকদের সাথে। এই যুদ্ধের সেনাপতি নবীজির আজাদকৃত গোলাম হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ইতিহাসে এটি মুতার যুদ্ধ নামে খ্যাত। এই যুদ্ধে রোমকদের পক্ষে সৈন্য সংখ্যা ছিল 1.5 লাখ, আর মুসলমানদের পক্ষে ছিল মাত্র 3000। কিন্তু আল্লাহর কি কুদরত, এই 3000 সৈন্যের মোকাবেলায় রোমকদের 1.5 লক্ষ সৈন্য টিকে থাকতে পারেনি। কয়েকদিন ধরে যুদ্ধ চলার পর শেষ পর্যন্ত মুসলমানরাই বিজয়ী হন। এই সংবাদও চাপা থাকেনি। আরব দুনিয়াসহ রোম, পারস্য সকলের কানেই তা পৌঁছেছিল। এমন অপরাজেয় শক্তি নবীজির সাথে থাকা সত্ত্বেও
তিনি কখনও কুরাইশদের বেঁধে দেওয়া সন্ধি চুক্তির শর্ত লঙ্ঘন করেননি। ইচ্ছে করলে তিনি চুক্তি লঙ্ঘন করে কুরাইশদের উপর চড়াও হতে পারতেন, কোনো একটি ঝটিকা আক্রমণে মক্কা জয় করে নিতে পারতেন, কিন্তু তিনি কখনও তা করেননি। এক্ষেত্রে ভুল যা করেছে কুরাইশরাই করেছে। সন্ধি চুক্তির শর্ত সর্বপ্রথম তারাই ভঙ্গ করে। সন্ধি চুক্তিটি হয়েছিল মূলত কুরাইশ ও নবীজির মধ্যে। এ সময় আরও দুটি গোত্র বনু খোয়াজা ও বনু বকর এতে যোগ দেয়। বনু হুজায়া গোত্র যোগ দেয় মুসলমানদের পক্ষে, আর বনু বকর যোগ দেয় কুরাইশদের পক্ষে। শর্ত অনুযায়ী এই চুক্তির মেয়াদকাল উত্তীর্ণ হওয়ার আগে কুরাইশরা কখনও বনু হুজায়ার উপর আক্রমণ চালাতে পারবে না, আর মুসলমানরাও বনু বকরের উপর কোনো প্রকার আক্রমণ চালাতে পারবে না। এমনকি এই দুই গোত্রের মাঝে কোনো যুদ্ধ বেঁধে গেলেও মুসলমান বা কুরাইশরা কেউ তাদের কোনো পক্ষকে সাহায্য করতে পারবে না। করলে সেটা সরাসরি চুক্তির লঙ্ঘন বলেই বিবেচিত হবে। এভাবেই 2টি বছর কেটে যায়। ঘটনাক্রমে এরই মধ্যে বনু খুজাইয়ার সাথে বনু বকরের একটি গোত্রীয় যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে কুরাইশরা সন্ধির শর্ত লঙ্ঘন করে বনু বকরকে সাহায্য করতে থাকে। বনু খুজাইয়ার নেতারা এই বিষয়টি নবীজিকে অবহিত করেন এবং মুসলমানদের সাহায্য প্রার্থনা করেন। কুরাইশদের এহেন স্পর্ধা দেখে নবীজি ভীষণ ক্রুদ্ধ হন। একজন দূত মারফত তিনি বিষয়টি কুরাইশদের অবহিত করেন। দূতকে বলে পাঠান যে এর পরেও যদি তারা চুক্তি নবায়ন করতে চায় সেটা তারা করতে পারবে, তবে এর জন্য আমাদের পক্ষ থেকে 3টি নতুন শর্ত আরোপ করা হলো। এর যে কোনো একটি তাদের মেনে নিতে হবে, অন্যথায় এই চুক্তি নবায়ন করা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রথম শর্তটি ছিল বনু খুজাইয়ের যে সকল লোক এই যুদ্ধে নিহত হয়েছেন তাদের পূর্ণ ক্ষতিপূরণ আদায় করতে হবে। বনু বকরকে সাহায্য করা থেকে তাদের বিরত থাকতে হবে, অথবা হুদাইবিয়া সন্ধি বাতিল বলে ঘোষণা করে দিতে হবে। দাম্ভিক কুরাইশরা নবীজির এই উদারতাকে দুর্বলতা ভেবে সন্ধি চুক্তি বাতিল বলে ঘোষণা করে দিল। নবীজি তার প্রস্তাব সাদরে গ্রহণ করে নিলেন। প্রিয় বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছ নবীজি সন্ধি চুক্তির ব্যাপারে কতটা সতর্ক ছিলেন? তিনি নিজের পক্ষ থেকে একবারের জন্য চুক্তির কোনো শর্ত লঙ্ঘন করেননি। সন্ধির খাতিরে তিনি আবু জন্দালকে রক্তাক্ত অবস্থায়ও কুরাইশদের দাবির মুখে ফেরত পাঠিয়ে দেন। হযরত উতবা ইবনে উলাইদকেও কুরাইশদের হাতে তুলে দেন। কুরাইশদের নির্যাতন সহ্য করতে না পেরে তারা বড় আশা নিয়ে নবীজির আশ্রয় প্রার্থনা করেছিলেন। সন্ধির কথা বিবেচনা করে এমন করুণ মুহূর্তেও নবীজি তাদেরকে কুরাইশদের নিকট ফেরত পাঠিয়ে দেন। বিদায়বেলায় অশ্রুসিক্ত নয়নে তাদেরকে শুধু এটুকু বলেছিলেন, তোমরা আর একটু ধৈর্য ধরো, আল্লাহ অতি সত্বর তোমাদের জন্য কোনো একটি পথ অবশ্যই খুলে দিবেন। আল্লাহ পাক নবীজির এই প্রার্থনা কবুল করেছিলেন, সে কথা তোমরা আগেই জেনেছ। এবার আর পথ খোলা নয়, শত্রুর আস্তানাই মুসলমানদের হাতে তুলে দিতে চলেছেন। কোরআনে কারিমে যে মহাবিজয়ের ঘোষণা দেওয়া হয়েছিল সেই মহাবিজয় এখন মুসলমানদের হাতছানি দিয়ে ডাকছে। সেই কাহিনী এখন তোমাদের শোনাব। কুরাইশদের পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি মক্কা বিজয়ের পরিকল্পনা হাতে নেন। সে মতে প্রস্তুতিও গ্রহণ করেন। 8ম হিজরি সন রমজানের 10 তারিখে নবীজি 10,000-এর বিশাল এক বাহিনী নিয়ে মক্কা আক্রমণের জন্য বের হন। পথিমধ্যে মাগরিবের সময় হলে কাদিদিয়া নামক স্থানে যাত্রা বিরতি করেন এবং ইফতার করে মাগরিবের নামাজ আদায় করেন। তারপর আবার যাত্রা শুরু করেন। মক্কার নিকটবর্তী মাররোজ জাহরান নামক স্থানে রাত যাপন করেন। এই স্থানটি ছিল সমতল ভূমি থেকে বেশ উঁচু একটি জায়গা। সাহাবা কেরামের বিশাল বাহিনী এখানে অস্থায়ী তাঁবু স্থাপন করে রাত যাপনের আয়োজন করেন। নবীজি তাদেরকে আলাদা আলাদা আলো জ্বেলে রাত যাপনের নির্দেশ দেন। 10,000 সৈন্যের বিশাল সমাবেশ থেকে একসঙ্গে শত শত মশাল জ্বলে ওঠে। আধার রাতের এই আলোতে মরু আকাশ ঝলমল করে উঠল, যার উজ্জ্বল জ্যোতিরেখা মক্কা পর্যন্ত পৌঁছে যায়। মক্কাবাসী এই দৃশ্য দেখে ভয়ে আঁতকে উঠল। তাদের অনেকের ধারণা হলো নিশ্চিত আজকের রাতই মক্কাবাসীর জন্য শেষ রাত। আগামীকাল থেকে কেবলমাত্র মুহাম্মদের অনুসারীরাই এই নগরীতে থাকবে, অন্যদের কোনো অস্তিত্ব এখানে আর রাখা হবে না বা থাকবে না। তারা মক্কায় 13টি বছর ও মদিনায় 8টি বছর নবীজির সাথে যে আচরণ করেছে তাতে এমন একটি ধারণা তাদের মনে আসাই ছিল স্বাভাবিক। তারপরেও বাঁচার শেষ চেষ্টা হিসেবে তারা আবু সুফিয়ান, উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের ছেলে হাকিম ইবনে হাজাম ও বুদাইর ইবনে ওয়ারাকাকে গোপনে সৈন্য সংখ্যা
আন্দাজ করার জন্য সেখানে পাঠিয়ে দিল। নেতা হিসেবে আবু সুফিয়ান সকলের নিকট অতি পরিচিত এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি সেখানে প্রবেশ করা মাত্রই মুসলমানদের হাতে ধরা পড়ে যান। এত আলোর মাঝে কোনো মানুষ কি আর লুকিয়ে থাকতে পারে? তার উপর আবু সুফিয়ানের মতো এক ব্যক্তিত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেই শার্দুলের মতো গর্জে ওঠেন। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ছুটে এসে তাকে রক্ষা করেন। কানে কানে বলেন, আবু সুফিয়ান, এখনও কি তোমার সময় হয়নি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নবীজির দরবারে নিয়ে হাজির করেন। নবীজি তাকে দেখে প্রশ্ন করেন, আবু সুফিয়ান, এখনও কি তোমার বিশ্বাস হয়নি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ বা উপাস্য আছে? চতুর আবু সুফিয়ান উত্তর দিল, তিনি ছাড়া আর কোনো মাবুদ থাকলে আজ অবশ্যই আমাদের সাহায্যে এগিয়ে আসতেন। নবীজি আবার জিজ্ঞেস করেন, আমি যে আল্লাহর প্রেরিত রাসূল, এতে কি তোমার কোনো সন্দেহ আছে? আবু সুফিয়ান এবার একটু বাঁকা করে উত্তর দেয়, সামান্য সন্দেহ আছে বই কি। অবশ্য শেষ পর্যন্ত তিনি ইসলাম কবুল করে নেন। সেদিন ইসলাম কবুল করা ছাড়া আর কোনো পথ ছিল না। মক্কাবাসীকে রক্ষা করার এটাই ছিল একমাত্র পথ। বন্ধুরা দেখো, তাই বলে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাটো করে দেখার কোনো উপায় নেই। ইসলাম কবুল করার পর তিনি পেছনে ফেলে আসা অতীতের জন্য খুব অনুশোচনা করতেন। তিনি আরব জাহানের একজন সেরা কবি ছিলেন। প্রথম জীবনে তিনি নবীজির বিরুদ্ধে অনেক কবিতা চর্চা লিখেছিলেন। ইসলাম গ্রহণ করার পর সে দুঃখে তিনি কাব্যচর্চাই ছেড়ে দেন। বলতেন, যে মুখে আমি আমার প্রিয় নবীজির ভর্ৎসনা করে কবিতা পাঠ করেছি, সে মুখে আর কোনোদিন কবিতা আবৃত্তি করব না। ইসলাম গ্রহণ করার পর নবীজি যতদিন বেঁচে ছিলেন তিনি সব সময় তার পাশে পাশে থাকতেন। তায়েফের যুদ্ধে তার একটি চোখ শত্রুর তীরের আঘাতে জখম হয়। ইয়ারমুক যুদ্ধে ইসলামের জন্য তিনি তার দ্বিতীয় চোখটিও দান করে দেন। শত্রুর বিক্ষিপ্ত আক্রমণে তার দুটি চোখই সেদিন একেবারে নষ্ট হয়ে যায়। এছাড়াও ইসলামের জন্য তার অনেক কোরবানি আছে। তিনি খুব ইবাদত গুজার ছিলেন। সবার আগে মসজিদে প্রবেশ করতেন আর সবার পরে বের হতেন। নবীজি একদিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা, তুমি কি ওই লোকটিকে চিনো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কে? আমি ঠিক চিনতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তিনি আমার চাচা আবু সুফিয়ান, যিনি সবার আগে মসজিদে প্রবেশ করেন এবং সবার পরে মসজিদ থেকে বের হন। ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি সব সময় নিচের দিকে চোখ রাখতেন। অপ্রয়োজনে কখনো মাথা তুলে কারোর দিকে তাকাতেন না। বন্ধুরা, নবীজি চাচা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এতগুলো কথা কেন বললাম? এই গ্রন্থে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। সে আলোচনাগুলো কিন্তু খুব সুন্দর নয়। সেগুলো ছিল ইসলাম পূর্বযুগে তার কলঙ্কিত জীবনের একটি উপাখ্যান। তা দিয়ে এখন আর তাকে বিচার করা যাবে না। তিনি একজন খাঁটি মুসলমান, নবীজির চাচা, একজন সম্মানিত সাহাবী। সেই হিসেবেই তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে। যাই হোক, আমরা আবার যুদ্ধে ফিরে যাই। নবীজি মক্কা নগরীতে প্রবেশের আগে সাহাবা কেরামদের দলে দলে বিভক্ত করে দেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, চাচা, আপনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার প্রবেশপথে কোনো একটি উঁচু পাহাড়ে গিয়ে দাঁড়ান। তিনি নিজ চোখে খোদাই শক্তির জৌলুস প্রত্যক্ষ করুক। সাহাবা কেরাম দলে দলে যার যার বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করতে লাগলেন। নবীজি হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খালিদ, তুমি তোমার বাহিনী নিয়ে উঁচু প্রান্তর দিয়ে মক্কায় প্রবেশ করবে। এমনিভাবে প্রত্যেকের রাস্তা নবীজি নিজে ঠিক করে দেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই আবু সুফিয়ানের জন্য একটি সম্মানজনক ব্যবস্থা করুন। শত হলেও তিনি একজন মক্কাবাসীর প্রধান নেতা। নবী তার সম্মানার্থে ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি আজ আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে সে নিরাপদ। মক্কাবাসীর নিরাপত্তার জন্য তিনি আরও কয়েকটি ঘোষণা দেন, যে ব্যক্তি অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবে সে নিরাপদ, যে ব্যক্তি কাবা শরীফে আশ্রয় নিবে সেও নিরাপদ, যে ব্যক্তি নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকবে সে নিরাপদ। আর সাহাবা কেরামদের বলে দিলেন, কোনো ব্যক্তি যদি গায়ে পড়ে তোমাদের সাথে যুদ্ধ করতে না আসে তাহলে তোমরা নিজে কারো উপর আক্রমণ করবে না, আর নারী, শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তিদের যেন কিছুতেই হত্যা করা না হয়। আগেই তো তোমাদের বলেছি, মক্কাবাসী এই বিশাল সৈন্যবহর সহ নবীজিকে আসতে দেখে ভিতরে ভিতরে মরে গিয়েছিল। কোনো দিক থেকে মুসলমানরা কোনো প্রকার প্রতিরোধের সম্মুখীন হননি। এক হিসেবে বিনা রক্তপাতেই সাহাবা কেরাম মক্কায় প্রবেশ করেন। শুধু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী সামান্য প্রতিরোধের সম্মুখীন হন। সেখানে দুজন সাহাবী শাহাদাত বরণ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি গর্জে উঠতেই শত্রুপক্ষের ৩১টি দেহ দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটে পড়ে। দূর থেকে খালিদের তরবারির ঝলক দেখে নবীজি জানতে চান, কি হলো খালিদের তরবারির, ওভাবে গর্জে উঠছে কেন? কিন্তু যখন জানতে পারলেন তার কোনো দোষ নেই, সূচনা শত্রুপক্ষ থেকেই হয়েছে, তখন বললেন, এটা আল্লাহর হুকুম ছিল।
দয়ার নবী কখনোই রক্তপাত চাননি। তিনি সব সময় শান্তিপূর্ণভাবে সমাধান খুঁজেছেন। যে কোরাইশের অত্যাচারে তিনি মাতৃভূমি মক্কা ছাড়তে বাধ্য হয়েছিলেন, আজ বিজয় বেশে সেই মাটিতেই তিনি ফিরে এসেছেন। কি শান্তিপূর্ণভাবেই না তিনি নিজের মাতৃভূমি অথচ শত্রুদের জয় করে নিলেন। একটি লোককে অন্যায়ভাবে হত্যা করেননি। বন্ধুরা, তোমরা তো হামেশাই দেখো বিভিন্ন দেশ জয়ের কাহিনী পড়ে থাকো, কিন্তু এমন কাহিনী কি কখনো শুনেছ শত্রুর দেশে প্রবেশ করার পরেও কাউকে হত্যা করা হয়নি, এভাবে ছেড়ে দেওয়া হয়েছে? এর নামই কিন্তু ইসলাম। ইসলাম অহেতুক কোন হত্যাকে সমর্থন করে না। অথচ আজকের দুনিয়ায় ইসলামের শত্রুটা সবসময় এই একটি কথা প্রচার করে বেড়ায়, মুসলমানরা নাকি সন্ত্রাসী, ইসলাম নাকি সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে, হত্যাযজ্ঞের শিক্ষা দেয়। দুনিয়ার কোথাও কি কোনো সন্ত্রাসী কাণ্ড ঘটলে তার সকল দায় দায়িত্ব ইসলাম ও মুসলমানদের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়। ইসলাম শব্দের সাথে নাকি রক্তের দাগ লেগে আছে, মুসলমানদের শরীরে নাকি রক্তের গন্ধ পাওয়া যায়। যদি তাই হতো তাহলে মক্কা বিজয়ের দিন মক্কার অলিতে গলিতে লাশের স্তূপ পড়ে যাওয়ার কথা ছিল। যারা এমন অপবাদ ফেরি করে বেড়ায় তাদের ইতিহাস কি তোমাদের জানা আছে? সুযোগ পেলে একটু দেখে নিও। মানুষের তাজা রক্তের দাগ এখনও তাদের হাতে লেগে আছে। প্রতিদিনই তারা নিরপরাধ মানুষ খুন করে চলেছে। তাদের ভাষায় ওসব নাকি শুদ্ধি অভিযান। এমন নির্লজ্জ কথাও আমাদের গিলতে হচ্ছে। আগামীতে তাদের মুখ থেকে আরও ভয়ানক তথ্য হয়তো তোমরা শুনতে পাবে। বাইরের কথা না হয় বাদই দিলাম, নিজের ঘরের দিকে একবার তাকিয়ে দেখি এখানে মুসলমানরা কেমন আছেন। ইসলামের কথা বললে এক শ্রেণীর নামধারী মুসলমান রিরি করে ওঠে, কিন্তু ওদের নামগুলো এমন সুন্দর সুন্দর মুসলমানি কায়দা রাখা হয়েছে যে শুনলে মনে হবে নিশ্চয়ই কোনো বড় বড় আবেদ বুজুর্গ হবে। দেশে ওদেরই বড় গলা। আর খাঁটি মুসলমান যারা প্রকৃত ইসলাম চর্চা করেন তাদের সামাজিক অবস্থা দেখলে মনে হয় খাঁটি মুসলমান হওয়ার অপরাধে মুসলিম দেশে জন্মেও আজ আমরা সংখ্যালঘু সম্প্রদায়। মুক্তবুদ্ধি চর্চার নামে আজ এক শ্রেণীর তথাকথিত প্রগতিবাদীরা ইসলাম ও মুসলমানদের যত্রতত্র হেনস্থা করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রিয় বন্ধুরা, এ অবস্থা পরিবর্তনের জন্য তোমাদের মতো একদল সক্রিয় কিশোর তরুণতর কর্মী দরকার। এদের প্রতিরোধ করার জন্য এখন থেকেই সংগ্রাম শুরু করতে হবে। রাসূলের জীবন আদর্শ অনুসরণ করে জিহাদ করতে হবে। কোরআন, হাদিস ও রাসূলের জীবনী পড়ে নিজেদেরকে গঠন করতে হবে। মনে রেখো, শুধু নামাজ, রোজা, তাসবিহ পড়ার নামও ইসলাম নয়। নামাজ, রোজার মতো দিন প্রতিষ্ঠার জন্য জিহাদও আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। শুধু নামাজ, রোজা আর তাসবিহ পড়েই যদি ইসলাম প্রতিষ্ঠা করা যেত, নবীজিকে এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করতে হতো না। বলতো, নবীজির চেয়ে ভালো করে ইসলাম আর কে বুঝেছে? যতদিন পর্যন্ত মুসলমানরা আল্লাহর পথে জিহাদ করেছেন ততদিন বিশ্বের নেতৃত্ব মুসলমানদের হাতেই ছিল। যেদিন মুসলমানরা ইসলামের অবশ্য পালনীয় বিধান জিহাদ ছেড়ে দিয়েছে, সেদিন থেকেই বিধর্মী কাফের মুশরিকরা তাদের শয়তানি মন্ত্র প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে, যুদ্ধ শুরু করে দিয়েছে। হঠাৎ করে কিছু কঠিন কথা বলে ফেললাম, একটু কষ্ট হলেও কথাগুলো মনে রাখার চেষ্টা করো। ভুলে গেলে আগামী দিনে নিজেদেরই সর্বনাশ হবে। পথে ঘাটে হাটে বাজারে অপমানিত ও লাঞ্ছিত হতে হবে। সেদিন কিন্তু ভাইয়ের কথাগুলো ঠিকই মনে পড়বে। তখন অবশ্য করার কিছুই থাকবে না। অশ্রু ফেলতে ফেলতে মনের দুঃখ মনে নিয়ে কবরে যেতে পারবে। আমার মুসলিম ভাই বোনদের অবস্থা দেখে সত্যি আমার খুব আশঙ্কা হচ্ছে। আমরা হয়তো অধীর আগ্রহে এমন একটি সময়ের জন্য অপেক্ষা করছি যেদিন ইসলাম চর্চার অপরাধে আমার ভাইদের সমাজচ্যুতি বরণ করে নিতে হবে। সাধারণ নাগরিক অধিকারটুকু আদায় করার জন্য রাজপথে স্লোগান দিতে হবে, মিছিল করতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে। তারপরেও কোনো কিছু হবে না। ঠিকমতো ভোটার আইডি কার্ড মিলবে না, অফিস আদালতে চাকরি জুটবে না, আরও কত কি। চারদিকে এখন সে আলামতই দেখা যাচ্ছে। আমরা তো বহুকাল থেকেই নিজেকে বাঁচিয়ে চলার কৌশলটি রপ্ত করে নিয়েছি। যদি কেউ একটু নাড়াচাড়ার চেষ্টা করে, অমনি 10 জনে মিলে তাকে বসিয়ে দেয়। অঘটনের ঘটকরা কিন্তু বসে নেই, তারা জোর কদমে নিজেদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এখন তারা অনেক দূর অগ্রসর। ইতিমধ্যে তাদের ক্ষমতা বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের অনুসারীদের ভর্তি নিষিদ্ধ করেছে। ইসলামী অনুশাসন মেনে চলার অপরাধে আমার অনেক ভাই বোনকে স্কুল কলেজ ছাড়তে হয়েছে। জীবিকার অনিবার্য তাগিদে অনেক মা বোন ভাইকে ইসলামী আচার অনুষ্ঠান ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এখন পর্যন্ত এগুলোকে অলিখিত বিধান বলে চালানো হচ্ছে। জানি না আর কতদিন বাকি আছে। তুরস্কের মতো এগুলো রাষ্ট্রীয় সংবিধানে বিধান আকারে আমাদের সামনে উপস্থিত হতে, তবে এই যে কোনো সময় উপস্থিত হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই বলছি, সময় থাকতে প্রতিকারের কোনো একটি পথ খুঁজে বের করতে হবে। প্রস্তুতি নিতে হবে নতুন করে জেহাদের, শপথ নিতে হবে ইসলামকে রক্ষার। ডাক আসলেই যেন ময়দানে ঝাঁপিয়ে পড়া যায়। এরপর দেখো মক্কা বিজয়ের পর নবীজি কী করলেন।
মক্কার সকল লোককে তিনি কাবা শরীফে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন। এই ঘোষণা শুনে মক্কাবাসীর ত্রাহি ত্রাহি রব উঠে গেল। এখন কি হবে? অনেকে তো আগেভাগেই মক্কা ছেড়ে পালিয়েছে। তাদের ধারণা ছিল আজ হয়তো মুসলমানরা তাদের পূর্ণ বদলা নিয়ে ছাড়বে, তাদেরকে গুনে গুনে হত্যা করবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্রদের দাস দাসী বানাবে। তাদের হিসেবে এই ধারণা ঠিকই ছিল, তারা হলে এমনটাই করত। কিন্তু এই যে দয়ার নবী, যার দয়ার সাগরে পাহাড়সম অপরাধ অবলীলায় ভেসে যেতে পারে, নবীজি মক্কায় প্রবেশ করলেন সবার পরে। তার প্রবেশের ধরনটাও ছিল একেবারে ভিন্ন রকম। কোনো প্রকার অহংকার নেই, গর্ব নেই। এত বড় বিজয় অর্জন করার পরও তিনি একজন অতি সাধারণ মানুষের মতো মক্কায় প্রবেশ করলেন। আল্লাহর শুকরিয়া আর বিনয়ের ভারে তার মাথা নুয়ে পড়ছিল। তিনি পবিত্র কাবা শরীফে প্রবেশের পূর্বে সেটা পবিত্র করার নির্দেশ দেন। কুরাইশরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত পবিত্র কাবা শরীফের অভ্যন্তরে ৩৬০টি মূর্তি স্থাপন করেছিল। নবীজির নির্দেশ পাওয়া মাত্রই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো ভেঙে কাবা শরীফকে পবিত্র করেন। সবচেয়ে বড় মূর্তি যে একটু উঁচুতে ছিল, নবীজি এসে নিজ হাতে সেটা ভেঙে দেন। এ সময় তিনি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছিলেন, যার অর্থ সত্য সমাগত মিথ্যা অপসৃত। হযরত বেলাল ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নবীজি কাবা শরীফের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে ২ রাকাত নামাজ আদায় করেন। বেরিয়ে এসে উপস্থিত জনতার উদ্দেশ্যে একটি ভাষণ দেন। ভাষণ শেষে উপস্থিত জনতাকে জিজ্ঞেস করেন, তোমাদের ধারণা কি, আজ আমি তোমাদের সাথে কীরূপ আচরণই করব? ভয়ে কাতর লোকজন সাহস করে বলে ফেললেন, আমাদের বিশ্বাস আপনি আমাদের সাথে ভালো আচরণ করবেন। আমরা জানি আপনি ক্ষমাশীল ভাই ও মেহেরবান ভাতিজা। সকলের মনে আশার আলো জেলে নবীজি এক আশ্চর্য বাণী শুনালেন তাদের। আমি আজ তোমাদের সাথে সে আচরণই করব যা আমার ভাই ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের সাথে করেছিলেন। যাও, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত স্বাধীন। আর মুহাজিরদের বললেন, তোমরা তোমাদের বাড়ি ঘরের মালিকানা দাবি ছেড়ে দাও। অথচ এই দিনটি ছিল হারানো মালিকানা উদ্ধারের দিন। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে মক্কার পথে আনন্দের ফল্গুধারা বয়ে যেতে লাগলো। দলে দলে নারী পুরুষ এসে নবীজির হাতে হাত রেখে ইসলাম কবুল করতে লাগলেন। কেউ বাদ গেল না। হিন্দা, ইকরামা, ওয়াহশী পর্যন্ত মুসলমান হয়ে গেল। অথচ নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ওয়াহশী শহীদ করেছিল। আর হিন্দা তার বুক চিরে কলিজা বের করে দাঁত চিবিয়ে মনের আক্রোশ মিটিয়েছিল। মক্কায় প্রবেশ করে নবীজি সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলেও এদের ব্যাপারে হত্যার ফরমান জারি করেছিলেন। কিন্তু গোপনে যখন তারা এসে হাত মেলে দিলেন, নবীজি তাদেরকে ফিরিয়ে দিতে পারলেন না। বন্ধুরা, একটু আগেই আমি তোমাদের জিহাদের কথা বলেছি, এবার তোমাদের ক্ষমার কথা বলবো। যত পারো মানুষকে নবীজির মতো ক্ষমা করো, তবে তা যেন দিন প্রতিষ্ঠার জন্য হয়। আর একটি কথা তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, সেই ৬ষ্ঠ হিজরির হুদায়বিয়ার সন্ধি থেকে ৮ম হিজরির মক্কা বিজয় পর্যন্ত যে আলোচনাটুকু করলাম, আসলে এই সবই ছিল হুদায়বিয়া সন্ধির ফলাফল। আল্লাহ পাক যে মহাবিজয়ের সুসংবাদ দিয়েছিলেন, মক্কা বিজয়ের মধ্য দিয়ে তার পূর্ণতা দান করেছেন।